বাহিরে তো ঝুম বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ। আর বৃষ্টি পেয়ে আমার টবের গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে, একদম তাজা হয়ে উঠেছে। আসলে বৃষ্টিতেই সৃষ্টি হয়, এটা আমরা ছোটোবেলা থেকেই জানি। তো গাছগুলো আমার সুন্দর হয়ে এসেছে। আর গাছের উপর বৃষ্টি পড়লে তো ভীষণ ভালো লাগে। এই ওয়েদারে আমাদের সবারই একটু স্পাইসি জিনিস খেতে ইচ্ছে করে, যেমন পাকোড়া, পোলাও, বিরিয়ানি। তো আজ ভেবেছি দুপুরে রান্না করব বিরিয়ানি। ফ্ল্যাশব্যাক। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, আর ভালো হোক মন্দ হোক একটা কমেন্ট করে দিও। আর তোমাদের কমেন্ট পড়লে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কাছে তো আমি টাকা পয়সা চাই না ভাই, একটু চাই ভালোবাসা। একটু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার। বলেছিলাম আজ বিরিয়ানি রান্না করব, তাই তো কড়াইতে সাদা তেলে ফোড়ন দিয়েছিলাম গোটা মশলা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। আর বিরিয়ানির আলু খেতে তো ভীষণ পছন্দ করি, তো একসঙ্গে সহজভাবে আজ রান্না করব বিরিয়ানি। আলুগুলোও ভেজে নিয়েছি, এরপর মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো আগে থেকেই আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকে রান্না করব কালারফুল বিরিয়ানি, একটু ঝাল ঝাল হবে। ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করব বিরিয়ানি। এখন আমি সবগুলো ভালো মতো কষিয়ে নেব। কষানো যত হবে মাংসটা খেতে কিন্তু ততই স্বাদ হবে। তো আমি ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়েও আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলেই কিন্তু মাংস থেকে সুন্দর একটা সেন্ট চলে আসবে। কিছুটা মশলা আবার আমি রেখেও দিয়েছি, যখন চাল দেব তারপর ওই মশলাগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। এরপর আবারও আমি ঢেকে দিলাম। এভাবে ঢেকে ঢেকে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই মাংসের গা থেকে তেল বেরিয়ে আসছে। মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই পোলাওয়ের চালগুলো কষানো হয়ে গেলেও কিন্তু সুন্দর একটা সেন্ট চলে আসে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতেই হবে। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিব। আর এখানে আমি মেপে ঝোপে দেই না, কারণ বিরিয়ানি পোলাও রান্না করতে করতে এখন হাতের একটা মাপ এসে গেছে। তো আমি পরিমাণ মতো গরম জল দিয়ে এখন হাই হিটে জাল করে নেব। যখন জলটা একটু কমে আসবে তখন মিডিয়াম আঁচে দিলেই হয়ে যাবে। তারপর একদম লো হিটে রান্না করে নেব প্রায় আধা ঘন্টার মতো। এখন আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দেব। এই তো এখন মিশিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। এই তো 30 মিনিট পরে আমি চলে এলাম। আমার বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে গেছে, সুন্দর ঝরঝর হয়ে গেছে। আর নামানোর আগে কিন্তু 1 চামচ ঘিও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নিলাম বিরিয়ানি। এবার আমাদের খাওয়ার পালা। খেতে খেতে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।